হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন শেষ হলো। যে 4টে শিফট ছিল, সেই 4টে শিফটের এক্সাম আজকে কমপ্লিট। ঠিক আছে, তো আজকে আমরা ফোর্থ শিফটের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটু ডিসকাস করে নেব। দেখে নাও যে কী কী জিকের প্রশ্নগুলো এসেছিল। আশা করছি আজকে যদি অ্যানালিসিস করি তাহলে কারো কোনো অসুবিধা হবে না। বাকি 3টে শিফটের কোশ্চেন আমি যদি জোগাড় করতে পারি ব্যবস্থা করে, তখন আমি পুরোটা আলোচনা করে দেবো। ফোর্থ শিফটের ম্যাক্সিমাম কোশ্চেনটা ঠিকঠাক, যেগুলো এসছে ঠিকঠাক, কোনো ভুলভাল নয় একদম। মানে ধরে নাও 40টার মধ্যে জিকের মধ্যে 32-33টা কোশ্চেন ঠিকঠাক প্রশ্ন একদম দেবো। আর ইংরেজি যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো ঠিকঠাক দেবো। ম্যাথসের কোশ্চেনগুলো তো প্যাটার্ন বলে দেবো কী কী এসেছিলো। তোমরা তো কোশ্চেন পেয়ে যাবে কদিন পরে, ঠিক আছে, এবার পারলে দেখে নাও। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফোর্থ শিফটের যে প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেনটা দিয়েছে, মানে কোশ্চেন ছিল একটা, গোল্ডেন আউল অ্যাওয়ার্ড। গোল্ডেন আউল অ্যাওয়ার্ড কোন দেশের আর্মি পেয়েছে? ঠিক আছে, তো এটা ইন্ডিয়ান আর্মিকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তাইকোন্ডোর অরিজিন কোথায়? তাইকোন্ডো এর অরিজিন কোথায়? তাইকোন্ডোর অরিজিন, আচ্ছা, ওটা উত্তরটা হতো কোরিয়া। এবারে কোশ্চেন দিয়েছিল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। উইলিয়াম জোন্স 1784 বলেছিল। কে করেছিল? এইটা কোশ্চেনটা ছিল কে করেছিল, কোশ্চেনটা উইলিয়াম জোন্স হবে। আচ্ছা, পিএইচ লেভেল অফ ব্লাড, এটা 7.4। আচ্ছা, কোন কান্ট্রির ভেটো পাওয়ার নেই? ভেটো পাওয়ারটা থেকে কোশ্চেন ছিল, ভেটো পাওয়ার নেই কোন কান্ট্রির? সেটা হচ্ছে কানাডা। ঠিক আছে, তো তারপরে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ এবছর কে পেয়েছেন? আচ্ছা, যে প্যাডম্যান ফিল্মটা হয়েছিল, প্যাডম্যান ফিল্মটা কার জীবনী ভিত্তি করে হয়েছিল? আয়ুর্বেদা ডে, আয়ুর্বেদ দিবস 2023 এর থিম দিয়েছে। কোশ্চেনের প্যাটার্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড প্যাটার্ন। ঠিক আছে, তো খুব ডিটেলস না পড়া থাকলে কিন্তু প্রশ্ন উত্তর করে আসাটা একটু চাপের। ঠিক আছে, আচ্ছা, ফিফা ফাউন্ডেশন কান্ট্রি, এই কোশ্চেনটা প্রপার মনে নেই আমার। এই সময় এই কোশ্চেনটা দিয়েছিল যে ফিফা ফাউন্ডেশন সময় কোন কান্ট্রি ছিল এবং সামথিং কিছু একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, তো আচ্ছা, ন্যাটো কবে ফাউন্ড হয়েছিল?
1949-এ। আমিনদিভি আইসল্যান্ড, লাক্ষাদ্বীপের একটা দ্বীপ আছে আমিনদিভি আইল্যান্ড। এইটা কেন বিখ্যাত? সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ জেনারেলি কোরালের জন্য বিখ্যাত, তো এটাও কোরালের জন্য বিখ্যাত হবে। আচ্ছা, একটা রাইটার দিয়েছিল এরিক জে হবসন, এর লেখা একটা বইয়ের নাম দিয়েছিল। এর লেখা কোন বইটা হবে সেটা অপশানে ছিল। আচ্ছা, ফায়ার টেম্পল কোন রিলিজিয়ানে ইউজ হয়, মানে কোন রিলিজিয়ানদের ফায়ার টেম্পল দেখা যায়? পেটা ফুল ফর্ম, আচ্ছা, নাসা একটা মিশন চালু করেছিল রিসেন্টলি, লুসি মিশন, অ্যাস্টেরয়েড পর্যবেক্ষণ করার জন্য। ঠিক আছে, তো ওটা দিয়েছিল কি পর্যবেক্ষণ করার জন্য নাসা লুসি মিশনটা চালু করেছে। আচ্ছা, একটা অ্যান্টিফাইলেরিয়া একটা মাস ড্রাগ মুভমেন্ট একটা চালু হয়েছিল। ঠিক আছে, মাস ড্রাগ মুভমেন্ট। তো সেটা কোন দেশে হয়েছিল? এটা ইন্ডিয়াতে হবে। আচ্ছা, কলমকারি পেইন্টিং এইটা একটুখানি, সেটা কোথায় হয়, কি জিনিসটা সেটা জানতে চেয়েছিল। আচ্ছা, তারপরে ছিল তোমার ভাঁসদা ন্যাশনাল পার্ক কোথায়? ভাঁসদা ন্যাশনাল পার্ক হচ্ছে গুজরাট। আর গান্ধীসাগর ন্যাশনাল পার্ক কেন বিখ্যাত? গান্ধীসাগর ন্যাশনাল পার্ক কেন বিখ্যাত? স্যাংচুয়ারি বলা হয় এটাকে। এটা কেন বেশি বিখ্যাত? এটা হচ্ছে চিতার জন্য বিখ্যাত ছিল, চিতা। ঠিক আছে তো। আচ্ছা, একটা পার্সি ওয়ার্ড আছে, পার্সি ওয়ার্ডটার নাম, পার্সি ওয়ার্ডটা হচ্ছে শাহমত, বা এটাকে বলা হয় চেকমেট। এই কথাটার লিটারালি মিনিংটা কি? ঠিক আছে। আচ্ছা, সার্ফিং কাপ চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছিল? সার্ফিং কাপ চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছিল? G7 সামিট 2024 এটা 50তম ছিল। এটা কোথায় হয়েছিল, কোন দেশে হয়েছিল? আচ্ছা, একটা বই ছিল, বইটার নাম ছিল অ্যান এরা অফ ডার্কনেস। এটা অ্যান এরা অফ 2017 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। বুঝলে তো, পুরো বইটার নাম লিখি না, ব্রিটিশ সামথিং। এটা শশী থারুরের লেখা। বইটা হচ্ছে কার লেখা ছিল? বইটা শশী থারুর। ঠিক আছে তো। আচ্ছা, ইউনিট অফ ওয়ার্ক ফাংশন, ফটো ইলেকট্রিক এফেক্টে ওয়ার্ক ফাংশনের ইউনিট কি হয়? এটা জুল হয় বা ইলেকট্রন ভোল্ট হয়, ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে। আচ্ছা, নিউটনের ল থেকে দুটো কোশ্চেন দিয়েছিল, ল অফ মোশন থেকে।
একটা দিয়েছিল যে নিউটনস ল, মানে ল অফ মোশনটা কার দেওয়া, নিউটনের দেওয়া। আর একটা কোশ্চেন ছিল যে একটা গাড়ি চলছে, সেটা সেখানে যাত্রী দাঁড়িয়ে আছে, হঠাৎ চলতে শুরু করলে তাহলে লোকটা পিছনে পড়ে যাচ্ছে, এটা কোন ল থেকে জানতে পারি। আচ্ছা, ব্যারোমিটার দিয়ে কি মাপ, মানে বায়ুর চাপ মাপার যন্ত্রের কি, সেটা হচ্ছে ব্যারোমিটার। এটা একটা কোশ্চেন ছিল, ব্যারোমিটার বায়ুর চাপ মাপার যন্ত্র। আচ্ছা, ইউএনওতে 2025-26 জন্য কোন দেশ নন পার্মানেন্ট মেম্বার হিসেবে গ্রহণযোগ্যতা পায়নি? ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে যে বরাকর কার উপনদী? দামোদরের। ব্রহ্মপুত্র একটা উপনদীর নাম, ব্রহ্মপুত্র নদীর একটা উপনদীর নাম। ঠিক আছে তো। আচ্ছা, বলেছিল 4টে অপশন দেওয়া ছিল, 4জনে অপশন দেওয়া ছিল, বলেছিল এর মধ্যে অলিম্পিয়াড জিমন্যাস্টকে অপশন হতো দীপা কর্মকার, ত্রিপুরার যে মেয়েটি আছে অ্যাথলিট এই জিমন্যাস্টিক্স, দীপা কর্মকার। আচ্ছা, হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডে। আচ্ছা, আরেকটা ছিল মহাবলীপুরমের যে তোমার রথ মন্দির ছিল, ওইগুলো কে নির্মাণ করেন? আচ্ছা, একটা অপশন ছিল এদের মধ্যে কে অড হবে, সেটা হচ্ছে তেনজিং নোরগে। বাকিগুলো ছিল তোমার মহাকাশচারী, আর তেনজিং নোরগে ছিল একমাত্র উনি একজন ক্লাইম্বার, উনি প্রথম এভারেস্টে উঠেছিলেন তেনজিং নোরগে। আর একটা ছিল চিলড্রেন্স ড্রামা অফ স্কুল এরকম সামথিং কিছু একটা ছিল, চিলড্রেন ড্রামা দিয়ে একটা ছিল, এটা কবে হয়েছে? হ্যাঁ, চিলড্রেন স্কুল অফ ড্রামা সামথিং কিছু একটা কোশ্চেন, মনে পড়ছে না আমার কোশ্চেনটা। কান্ট্রি, কারেন্সি, ড্যান্স, এগুলো কিন্তু আসেনি। এরকম ছিল কোশ্চেনটা, কবে হয়েছিল কোশ্চেনটা মনে নেই। ঠিক আছে, এই কটা কোশ্চেন মোটামুটি তোমার জিকেতে আছে। ইংলিশে যে কোশ্চেনগুলো দিয়েছিল সেটা হচ্ছে এর মধ্যে দিয়েছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস visiting me in summer. ঠিক আছে তো। আচ্ছা, এরকম একটা কোশ্চেন ছিল, এখানে বলেছিল ইজ অপশন ছিল না, আর ছিল, উইল বি ছিল, উইল ছিল, এরকম অপশন ছিল কিছু। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম এসেছিল। সিনোনিম অ্যান্টোনিম এসেছিল, সিনোনিম ছিল হচ্ছে লার্ক এর একটা সিনোনিম দিয়েছিল, আরেকটা কি ওয়ার্ড ছিল মনে নেই সিনোনিমে। অ্যান্টোনিমে ছিল গ্রুয়েলিং, আর ছিল কনফার্ম।
FORM, এটার অপশনটা দুটোই হতো, হ্যাঁ, রিবেল আর কনফ্লিক্ট দুটোই হবে এটার অপশনটা। আচ্ছা, তারপরে তোমার এটা ছিল একটা টেন্স দিয়েছিল, উই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ দিস মর্নিং, এখানে কি হবে, এটা সিন্স হতো, ঠিক আছে। আচ্ছা, বলেছে কম্পাউন্ড ওয়ার্ড দিয়েছে রেড হট। রেড হটটা কি কি দিয়ে তৈরি, অ্যাডজেক্টিভ না নাউন জেরান্ড, হ্যাঁ, এগুলো একটুখানি জানতে হতো। তারপর তোমার ক্লজ দিয়েছিল, নেহা played when the evening coming something, আমাদের কোশ্চেন ছিল, বলেছিল যে ক্লজটা বার করতে হবে। আচ্ছা, আর ছিল কি, ও সিমিলিস দিয়েছিল, এটা আমি পড়াচ্ছিলাম তোমাদেরকে, এটা অফ লায়ন, প্রাইড অফ লায়ন। একটা ইয়ে দিয়েছিল বানান, স্পেলিং এরর, কনোটেশনস, আচ্ছা, তারপরে ন্যারেশন দিয়েছিল, ভয়েস দেয়নি আমাদের, এই শিফটে ভয়েস ছিল না। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো কোশ্চেন ছিল, কম্পাউন্ডের একটা ছিল, কম্পাউন্ড থেকে সিম্পল একটা ছিল, কিছুটা হবে, ঠিক আছে। আচ্ছা, উইজডম কি ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ছিল। তারপর বিসিএস এর পুরনো কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কোন বানানটা ঠিক, যেটা ডটার্স ইন ল, ঠিক আছে তো, এইটা একটা ছিল। একটা লেটার দিয়ে কোশ্চেন ছিল, একটা প্রিপোজিশন ছিল, আওয়ার টিচার টিচ, ঠিক আছে। আচ্ছা, প্লুরাল ফর্ম ছিল ওই যে ডটার্স ইন ল, এটা ছিল কি হাইপোথিসিসের প্লুরাল ফর্ম, হাইপোথিসিস, THESIS, হাইপোথিসিসের প্লুরাল দিয়েছিল, ঠিক আছে তো। আচ্ছা, হার্বিভোরস, যারা মাছ খায়, হার্বিভোরস দিয়েছিল। আচ্ছা, স্টাডি অফ ম্যাপ মানে কার্টোগ্রাফি কি, হোয়াট ইজ কার্টোগ্রাফি ছিল, স্টাডি অফ ম্যাপ, কার্টোগ্রাফি। আচ্ছা, অ্যাথেইস্ট কাকে বলে, ঠিক আছে। একটা দিয়েছিল রেস্ট্রিক্ট, এর নাউন ফর্ম বার করতে রেস্ট্রিকশন হবে। আচ্ছা, আর কি ছিল, একটা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করতে দিয়েছিল,
4টে ছিল, 4টে সেন্টেন্সকে মিলিয়ে একটা করতে হবে আর কি, অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আর কি ছিল, ধরো একটা দিয়েছিল এরকম একটা, ইট ইজ এ ফল্ট উইল রাইট ইটসেলফ। এখানে রাইটটা কি, অ্যাডজেক্টিভ। তারপরে একটা কথা ছিল মেকিং of a plan is in hand। এই মেকিংটা কেন বলা হচ্ছে, মেকিংটা এখানে কি হিসাবে, জেরান না ক্লজ না ইনফিনিটি এরকম সামথিং কিছু একটা ছিল, এগুলো হিসাবে ইউজ হচ্ছে। ঠিক আছে, মোটামুটি এই পার্টটা তোমাদেরকে আমি বলে দিলাম। আর একটা ছিল যে ধরো একই ধরনের উচ্চারণ কিন্তু মানে একই, যেটা ধরো হোমোনিম বলা হয়। হোমোনিম দিয়ে একটা কোশ্চেন ছিল, হোমোনিম। এই কোশ্চেনগুলো মোটামুটি ধরে রাখো, এগুলো এসছিল, মানে আমি ডিটেলসই বললাম এই কোশ্চেনগুলো, যেহেতু এই শিফটটাতে আমি পরীক্ষা দিয়ে এসেছি, একদম তোমাদেরকে ধরে ধরে ডিটেলস বলে দিয়ে এলাম। কাট অফ ধরে রাখো, যদি তোমরা মোটামুটি 55+ থেকে 60-এর মধ্যে পাচ্ছ আর কি, আসছে, মানে 55+ পেলে মেন্স দিতে পারো। কিন্তু 55+ পেয়ে কিন্তু মেন্সে সেরকম কিছু গতি করা যাবে না। এই কারণেই বলছি, কারণ মেন্সে কিন্তু এই নাম্বারটা অ্যাড হবে এবং সেখানে তুমি যত বেশি পাবে তুমি ততটা এগিয়ে থাকবে। তো যাই হোক, তাহলে তোমাকে মেন্সের প্রিপারেশন খুব ভালো করে নিতে হবে, যাতে ওখানে যে তোমার 6টা রাইটিং থাকে, 6টা রাইটিংকে একদম নিজের গ্রিপে রাখতে পারো। যাই রাইটিং দিক তুমি যেন লিখতে পারো, সেই মতো করে প্রস্তুতি নেওয়া শুরু করো। যারা ক্লার্কশিপ করতে চাইছো, দিতে চাইছো, তারা যখন মেন্স দেবে ঠিক করেছো, তারা এখন থেকে ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আজকের মতো এটুকুই।